জাত মুসলমান আছে তারা আল্লাহর নাম নেয় আবার মন্দিরে দেয়া পূজা দেয়। আছে আছে, ঠিক না? আমরা দেশের এক জাত মুসলমান আছে যারা আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে নবীরে সালাম দিলে বেদাতি কয়, কিন্তু তারা মন্দিরে দেয়া পূজার কীর্তন গায়। আমরা মাজারে সিন্নি করলে মাহফিলে সিন্নি করলে সিন্নিরে বেদাত কয়, কিন্তু পূজা মণ্ডপের প্রসাদরে তারা বড় মজা কইরা কইরা খায়। আছে না নাই? বাড়ি বাড়ি জান্নাতের টিকেট বেচে, টিকেট। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা আমার, আমি আপনাদের সবার কাছে শুধু পরিচয় জানতে চাইছি। আপনারা জবান খুলে বলেন জবানের মালিককে, আপনারা বলছেন আল্লাহ, কিন্তু আপনাদের জবানের আওয়াজটা একবার একটু আস্তে হইছে। যেহেতু ঠান্ডার সময় আমি জানি আপনাদের বড় কষ্ট হচ্ছে, আমি নিজেই জোয়ানদার মানুষ, আমার কষ্ট হয়, বুড়া মুরব্বীরা বৈশাখে আরো বেশি কষ্ট হয়। ওলামেলা না হইয়া যদি একটু কাপড় দেওয়া থাকতো আরো সুন্দর লাগতো। তবে জান্নাতের বাগানে বৈশাখ কষ্ট করলে আমরা বিশ্বাস রাখি আমার রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে নবীর সামনে জান্নাতে এভাবে বসাইবো। কথা কন না ঠিক কিনা? এই জন্য যারা আপনারা জান্নাতের বাগানে বসতেন একটু জবান করে ডান হাতটা তুলে পড়েন জবানের মালিক কে, দুইটা হাত তুলে পড়েন কে, হাত তুলে আমাকে ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জুসেনি তাকবীর দিছে। আমি তো ওয়াজ শুরু করছি না, ওয়াজ শুরু করলে দামটা তো তাকবীরই দিতে থাকবে। এটা সেয়াদ দাও বেটা রে, এসকো বেশি মহব্বত। ওয়াও সুন্নাত দাঁড়িয়ে আছে মনে হয়, এটা বালা বই নাম নে, এটা সেয়াদ দাও না। তাহলে জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে মুহাব্বতের আওয়াজে যদি আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করে ধরে কল্লা বাসনা নাই বাজানো। এ আমার পাড়া পৈতালাকার পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ببركة بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মনিটর একটু বাড়া মনিটর محمد وعلى آل سيدنا اللهم صل محبت পড়েন مولانا محمد وعلى আমি আমারে বারা পৈতালাকার ভাই বাবাদের কাছে জানতে চাই
আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আমি যদি বলি কেমন লাভ, আপনারা বলবেন হুজুর অনেক লাভ। কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়ে বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আল্লাহ যদি জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়, উম্মত মুহাম্মদীর লাভটা কি হবে? নবী আমার বলে, উম্মত একটা গাছ লাগাইলে ওই গাছের মধ্যে যতগুলো পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব কাল ময়দানে মাশরে তোমার আমলনামায় দেওয়া হবে। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও জগতের বান্দার দলেরা, তোমরা বেশি বেশি করে ওই নবীর উপর দুরূদ আদায় করো। আমি আল্লাহ তাআলা আমার অসংখ্য ফেরেশতাদেরকে লয়ে আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। শুধু দুরূদ আদায় করো না, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর সালাম দাও আদবের সাথে।